আজকে ডিসকাশন করব বাঁকুড়া কোর্টের পরীক্ষার প্রশ্ন। দেখো কোশ্চেন নাম্বার কতগুলো আছে? 50টি। 50টা কোশ্চেন আছে এবং সময় হচ্ছে 1 ঘন্টা এবং এক একটা কোশ্চেনের মান হচ্ছে 2, ফুল মার্ক হচ্ছে 100। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাজ ইউ স কমা সো ড্যাশ ইউ রিপ। এটা হচ্ছে একটা প্রবাদ। সো শ্যাল ইউ রিপ মানে তুমি যেমন বপন করবে তেমন তোমার কাটবে। ঠিক আছে, এটা প্রবাদ। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। তুমি যেমন বপন করবে তোমার তেমনই কাটবে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 2 কি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিপ ইয়োর সেলফ অ্যালোভ ড্যাশ ব্যাড কোম্পানি, মানে তুমি তোমাকে খারাপ সঙ্গ থেকে দূরে রাখো। তার মানে কি হবে? ফ্রম। অ্যালাভ ফ্রম হবে। হ্যাঁ, ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ড্যাশ মি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্যামিলিয়ার টু। ফ্যামিলিয়ার টু মানে সুপরিচিত। ওকে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার টু মি, মানে তার মুখটা আমার কাছে খুব একটা পরিচিত নয়। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, দ্য ক্যাট হাইড ড্যাশ দ্য টেবিল। বিড়ালটি কোথায় লুকিয়েছে? টেবিলের ওপরে, নিচে। ওপরে যদি লুকিয়ে থাকে তাহলে সবাই দেখতে হবে, অবশ্যই নিচে লুকাবে। নিচে হলে অবশ্যই আন্ডার হবে। ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো, বেশ। কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এর মধ্যে কোনটা ভুল আছে? SEIG, সেজ, এইটা কি হবে? SEIGE, এটা দেখো বানানটা ভুল আছে। সিস, এটা কি হবে? SIEG, সিস মানে বাজেয়াপ্ত। ঠিক আছে, সালমান, এইটা তো দেখলাম এইটা হবে তোমার নির জাঁকজমকপূর্ণ হবে। এটা মানে যে জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ। ঠিক আছে, সায়েন্স, সায়েন্স মানে তো বিজ্ঞান, লেভেল মানে হচ্ছে অক্ষর। এই বানানগুলো কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, change the following sentence from active voice to passive voice. Choose the right option below. The people was helping the wounded woman. দেখো এইখানে কি আছে? ভয়েস চেঞ্জ বলেছে। ভয়েস চেঞ্জ দেখো, হেল্প ভি প্লাস আইএনজি আছে, V1 প্লাস আইএনজি যদি থাকে তাহলে প্যাসিভে যখন হবে আইএনজির জন্য কি হবে? বিইং হবে। ঠিক আছে, তাহলে দেখো কোথায় বিইং আছে। দেখো এইটা বিইং নেই, তাহলে এটা হবে না। এই দেখো বিগ আছে, বাক্যগুলো দেখে আসবেন। দেখো, তার মানে সঠিক আছে কিন্তু অপশন বি হবে, কারণ একটাতেই কিন্তু বিং আছে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 7, ডিরেকশন, ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকুইটেড। অ্যাকুইটেড মানে কি? অ্যাকুইটেড মানে হচ্ছে তোমার পরিষ্কার বা দোষমুক্ত মানুষ। অ্যাকুইটেড মানে হচ্ছে যে দোষ নেই কারো, দোষমুক্ত মানুষ। ঠিক আছে, ফিটেড। ফিটেড মানে কি? ফিটের মানে হচ্ছে বিমুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে বিমুক্ত। দেখি মানেগুলো দেখি তারপরে বলছি। বিমুক্ত। এনট্রাস্টেড, এনট্রাস্টেড মানে ন্যস্ত। তারপরে তোমার এখানে এনট্রাস্টেড হয়ে গেল কনভিক্টেড মানে দোষী। আর বার্নড, বার্ন মানে হচ্ছে বোঝা। তাহলে দেখো এ কি বলছে, সিনোনিম, সুইটেবল অ্যান্টোনিম। তার মানে অ্যাকুইটেড মানে হচ্ছে কি? অ্যাকুইটেড মানে হচ্ছে দোষযুক্ত মানুষ। ঠিক আছে, এটা দোষ মুক্ত মানুষ। আর কনভিক্টেড মানে হচ্ছে দোষী, মানে এইটা দোষ করলে এটা হবে, দোষ না করলে এইটা হবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। ইলিগাল। ইলিগাল মানে হচ্ছে এটা হচ্ছে অবৈধ। ইলিগি ইলিজিটিমেট। ইলিজিটিমেট মানে কি? ইলিজিটিমেট মানে হচ্ছে এটা মানে হচ্ছে তোমার অবৈধ। ঠিক আছে, তো এইখানটায়
এই দেখো ইলিটারেট, ইলিটিআরএটি হবে, ILLIT, এইটা ভুল আছে, ILLITERAT, ইলিটারেটেড, ঠিক আছে, ইলিটিরেট, এটা মানে হচ্ছে অশিক্ষিত, এটা মানে অশিক্ষিত, এইটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। আর দেখো ইলিজিবল, ইলিজিবল মানে কি, গ্রাহ্য, এলিজিবল করবে বা ইলিজিবল হচ্ছে, এটা কথাটা প্রায় শোনা যায়। তাহলে সঠিক আছে কিন্তু অপশন সি হবে, ঠিক আছে। এটা মানে অবৈধ, ইলিগেট মানে এটা মানে অনেকটা অবৈধ টাইপের, ঠিক আছে। সঠিক আনসার কিন্তু অপশন সি, এই বানানটা হবে এইটা। বেশ, কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর, আই অ্যাম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর, ঠিক আছে। মানে আমি নিশ্চিত আমি তার আগে কিন্তু এখানে যাব, ওকে। Fill in the blank with the appropriate preposition. I am tired dash leading such a ideal life. Tired of, ঠিক আছে, এটা কি হবে, এটা হবে tired of হবে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, রংলি স্পেল বলেছে, ঠিক আছে। বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল মানে ঠিকই আছে, তারপরে এটা হচ্ছে সুন্দর। রিসিভ, রিসিভ মানে গ্রহণ করা, এটাও ঠিক আছে। অ্যাকোমোডেট, এইটা দেখো ভুল আছে, ঠিক আছে, ACCOMMODAT, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট মানে মিটমাট করা, ওকে। এইটা কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেসেসারিটা দেখে নিই, নেসেসারি মানে প্রয়োজন, এটাও ঠিক আছে, ওকে। তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, ফাইন্ড আউট দ্য সুইটেবল সিনোনিম। নেপোটিজম, নেপোটিজম মানে আত্মীয় পোষণ, মনে মনে না নেপোটিজম আছে, নেপোটিজম মানে আত্মীয় পোষণ। ইনএফিসিয়েন্সি, ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে অদক্ষতা। কারেকশন, কারাপশন মানে কি, কারাপশন মানে হচ্ছে দুর্নীতি। ফেভারিটিজম, ফেভারিটিজম মানে পক্ষপাত। কেয়ারলেস, কেয়ারলেস মানে অসতর্কতা। প্রত্যেকটা জিনিস যদি বুঝিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ। নেপোটিজম মানে আত্মীয় স্বজন, সিনোনিম কি হবে, মানে আত্মীয় স্বজন, ধর কোনো একটা চাকরি বাড়ি হচ্ছে, সে নিজের আত্মীয় স্বজনকে বেশি দিচ্ছে, বাকিগুলো দিচ্ছে না, তার মানে পক্ষপাতিত্ব করছে, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, এ প্যারাসাইট ইজ এ ক্রিয়েচার। প্যারাসাইট মানে কি, প্যারাসাইট মানে হচ্ছে তোমার পরজীবী। পরজীবী জিওগ্রাফিতে পড়েছো। প্যারাসাইট কি হবে, যারা হচ্ছে হু লিভস অন আদার, যারা অন্য কিছুর উপরে বসবাস করে, ঠিক আছে। স্বর্ণলতা, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, চুজ ফ্রম দ্য গিভেন অপশন দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং। ম্যারিন, MARINE, ম্যারিন মানে কি, ওইটা মানে হচ্ছে সামুদ্রিক, হ্যাঁ। ম্যামাল, ম্যানুয়াল, ম্যানুয়াল মানে স্বাভাবিক, তাও লিখে দিচ্ছি। সার্কুলার মানে কি, বৃত্তীয়। ফিশি, ফিশি মানে কি, ফিশি মানে সন্দেহজনক। আর নটিক্যাল, নটিক্যাল মাইল সমুদ্রের গভীরতা মাপার জন্য নটিক্যাল ব্যবহার করা হয় না, তো নটিক্যাল। তাহলে দেখো এর মধ্যে সামুদ্রিক বলেছে, তার মানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি হবে, ওকে। বেশ, কোশ্চেন নাম্বার 15 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল। এ ড্যাশ ডগ সেলডম বাইট, এ বার্কিং ডগ। তাহলে কি হবে, অপশন বি ইজ রাইট অ্যান্সার, এ বার্কিং ডগ হবে। বেশ, কোশ্চেন নাম্বার 16 কি বলছে, নিম্নে উল্লেখিত নদীগুলোর মধ্যে কোনটির উৎস হিমালয়। দেখো ব্রহ্মপুত্র নদী হবে সঠিক অ্যান্সার। দেখো দামোদর নদীর উৎস কোথায়, এটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি, হ্যাঁ।
ছোটনাগপুর মানে খাম্বাত উপসাগর। কাবেরী, কাবেরী হচ্ছে পশ্চিম ঘাট পর্বতের ব্রহ্মপুরী। পশ্চিম ঘাট পর্বতের ব্রহ্মপুরী, ঠিক আছে। নর্মদা, নর্মদা হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক। এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। সমস্ত অ্যান্সারগুলো কিন্তু আমি ডিসকাশন করে দিচ্ছি, ফুল এক্সপ্লেনেশন। সূর্যের নিকটতম গ্রহ কি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। ওকে, তা মঙ্গলকে কি বলা হয়? মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট। শুক্রকে কি বলা হয়? শুক্রকে বলা হচ্ছে মর্নিং স্টার, মর্নিং বা ইভিনিং, ইভিনিং স্টার। এটা কি শনি? শনিতে দেখবে একটা রিং আছে গায়ে, হ্যাঁ, এটা প্রশ্ন কিন্তু আসে। কোশ্চেন নম্বর 18, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 19। ঠিক আছে, 14 নম্বর আর্টিকেলে কি বলা আছে? এটা ইকুয়ালিটি বিফোর ল, মানে সাম্যের অধিকার। অনুচ্ছেদ কি বলেছে? 32 বলতে রেমিডিস, রেমিডিস প্রোটেকশন, রেমিডিস ফর এনফোর্সমেন্ট, মানে মৌলিক অধিকারগুলো দেখার দায়িত্ব চের, ঠিক আছে, রেমিডিস। আর 20 নম্বর আর্টিকেল 21 কি বলছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লাইবিলিটি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবারিটি, ঠিক আছে। অ্যান্সার কিন্তু সঠিক অ্যান্সার অপশন সি। কোশ্চেন নাম্বার 19 কি বলছে? শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় হচ্ছে, তার উপরে কোনটিতে কিন্তু অপশনটা নেই, সঠিক অ্যান্সার অপশন ডি হবে, কারণ শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ, এগুলো কোথায় অবস্থিত? এগুলো হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে, কিন্তু বাঁকুড়াতে অবস্থিত। বেশ, কোশ্চেন নাম্বার 20, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? টি এস শিবগমন, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 21, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবো, হ্যাঁ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 21, উসেন বোল্ট কে ছিলেন? উসেন বোল্ট ছিলেন একজন লং ডিস্টেন্স রানার, কিন্তু এইটা অ্যাকচুয়ালি শর্ট ডিস্টেন্স করে, একজন রানার ছিল, দৌড়বিদ, কিন্তু সাঁতারু, বাস্কেটবল খেলোয়াড়, তীরন্দাজ, কিন্তু এর মধ্যে কিন্তু কোনটাই নেই, তাহলে দূরপাল্লা রানারটা সঠিক অ্যান্সার, কিন্তু একজন শর্ট রানারই দিতেন, যেটা দেখেছি। যাই হোক, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা শরদিন্দু মুখোপাধ্যায়, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, উদয় শঙ্কর একজন কি বিখ্যাত? উদয় শঙ্কর হচ্ছেন একজন বিখ্যাত ড্যান্সার, নৃত্যশিল্পী, ড্যান্সার অ্যান্ড কোরিওগ্রাফার, ড্যান্সার অ্যান্ড কোরিওগ্রাফার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত? ভারতের নাইটিঙ্গেল হচ্ছে সরোজিনী নাইডু, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাগুলির উৎপত্তি কোথায় হয়েছে? কথাগুলি হচ্ছে কেরালা থেকে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টে রচয়িতা কে? নন্টে ফন্টে রচয়িতা হচ্ছে নারায়ণ দেবনাথ। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার, নন্টে ফন্টে। ওকে, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে? এটা হচ্ছে 1893 সালে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তাহলে কি হবে? এটা হবে সি রাজাগোপালাচারী, চক্রবর্তী সি রাজাগোপালাচারী, ঠিক আছে। যদি এখানে ভারতীয় না বলতো তাহলে কিন্তু মাউন্ট ব্যাটেন হয়ে যেত, ঠিক আছে। তার সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোশ্চেন নম্বর 30, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমান কে ভারতের বিদেশ মন্ত্রী? এস জয়শঙ্কর, অপশন সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। এইটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত? এই হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার।
এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান, ঠিক আছে, এইটা এটা সমান। এবং এই যে কোণগুলো যদি কর্ণটা দুটো পার্ট করে, তাহলে এই দুটোর মান কিন্তু সবসময় সমান হয়, দুটো কর্ণ, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 30 কে বলছে বার্ষিক 6% হারে 5 বছরের জন্য 400 টাকা সরল সুদ কত। ধরলাম এটা পি, এইটা হচ্ছে আই। 100 টাকায় 5 বছরে 6% হারে সুদ কত? 30 টাকা। 100 টাকা 30 টাকা হয় সুদ, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, কত হবে? 400। এটাকে 4 দিয়ে গুণ করো, কত হবে? 120। তাহলে 400 টাকার সুদ কত হচ্ছে? 120 টাকা। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। দুইটি সংখ্যার লসাগু এত এবং তাদের অনুপাত এত, ওই সংখ্যা ধরে যোগফল কত? বেশ, ধরলাম এই একটা সংখ্যা, এই এই হচ্ছে টোটাল। ওকে, একটা সংখ্যা কত? 4, আটা কত সংখ্যা? 5। টোটাল কত? টোটাল কত? 4 5 কত হচ্ছে? 20। কিন্তু দেওয়া আছে কত? আচ্ছা 60। তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, লসাগু কিন্তু 20 হবে। এটা টোটাল ধরলে ওটা এলসিএম। 4 আর 5 এলসিএম কত? 20, কিন্তু আছে কত? 60। তাহলে 3 দিয়ে গুণ করো এটাকে, তাহলে কত হবে? 60। তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 12। এটাকে 3 দিয়ে গুণ করতে 15। তাহলে এ প্লাস বি যোগ করো, 12 আর 15 যোগ করলে হচ্ছে 27। বুঝে গেল? সঠিক আছে কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34, 70 জন বালক ও বালিকার মধ্যে 180টি কমলা লেবু এমনভাবে বিতরণ করা হলো যাতে প্রত্যেক বালক 2টি ও বালিকা 3টি কমলা লেবু পায়। তার বালকের সংখ্যা কত? বেশ, বললাম এই হচ্ছে বয়েজ, এই হচ্ছে গার্লস, ঠিক আছে। তাহলে 70 জন বালক আছে, ধরলাম প্রত্যেকে দুটো করে পেয়েছে, প্রত্যেক বালক দুটো, ধরুন 70 জন বালকই আছে। তাহলে 70 জন যদি বালক থাকলো, তাহলে একজন পায় দুটো, তাহলে 70 জন কত হবে? 70 জন পাবে 140টি, ঠিক আছে। 70 গুণ 2 অ্যালিগেশন করবো, ঠিক আছে। আবার দেখো বালিকা হচ্ছে 3টি কমলা লেবু, ধরলাম 70 জনই বালিকা আছে, তাহলে একজন বালিকা পায় 3টে, 70 জন বালিকা কত হবে? 300, 210টা। কিন্তু টোটাল আছে কত কমলা লেবু? 180টি আছে। তাহলে এইটাকে আমাকে মাঝে রাখতে হবে, 180। তাহলে বিয়োগ করে কত হয়? এইটা হবে 30, এই দুটো বিয়োগ করলে কত হবে? 40। তাহলে টোটাল কত আছে? 30 আর 40 হচ্ছে 70 জন। প্রশ্ন 70 জনই আছে, তাহলে দেখো বালক হচ্ছে কত? 30 জন, আর বালিকা হচ্ছে 40 জন। কি চেয়েছে? বালক। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত? 528। সংখ্যা দুটি কি? দুইটো ক্রমিক জোড় সংখ্যা। ধরলাম একটা জোড় সংখ্যা, দেখো 1 2 3 4 5। আমি যেটা বলতে চাইছি, দেখো এইটা জোড় সংখ্যা, আবার এইটা জোড় সংখ্যা, আবার 6 হবে, তাহলে এর সাথে কত করে 2 যোগ করতে হবে। তখন একটা সংখ্যা যদি x হয়, আর একটা হবে x প্লাস 2, ঠিক আছে। এই দুটো কি বলছে? দুইটি কোন সংখ্যার গুণফল কত? গুণফল হচ্ছে তোমার 528। এই তাহলে ধরলাম এই দুটো গুণফল এইটা। বেশ, তাহলে এইটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x, এটা ইংলিশ লেখা হবে 528 ইকুয়াল টু 0। তাহলে 528 কিন্তু এখানে ভাঙতে হবে। 528 যদি ভাঙি, 2 27 26 দুগুণে 52, 4 দুগুণে 8। বেশ, 2 132, 2 6 দুগুণে 12, 66। থেকে 11 গুণিতক কিন্তু একটা হবে মনে হচ্ছে। 2 33, 3 11। বেশ, আবার দেখি 2 26, 2 দুগুণে 4, 2 26 4, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 11 গুণিতক কিন্তু একটা হবে। তার মানে এইখানে দেখা যাচ্ছে 11 গুণিতক কিন্তু শুধুমাত্র এইটাতেই আছে।
আর বাকিগুলো কিন্তু 11 গুণিতক একটাতেও নেই। এইটা একটা আছে 11 গুণিতক, কারণ এই দুটো কিন্তু আর হবেই না, কারণ 11 যেহেতু আছে 11 গুণিতক হবে। বেশ, এইবার তাহলে আগে দুটো গুণ করে দেখতে হবে। 2 2 দুগুণে 4, এইটা কি আছে 22 ধরলাম, এইটা হচ্ছে 22 হয়ে গেল। 2 4 4 দুগুণে 8, 3 8 24, তাহলে এইটা হচ্ছে না 24 গুণ 22, হ্যাঁ এইটা হচ্ছে। আর 44 কিন্তু হচ্ছে না, 4 4 44, 3 6, বেশ এটা হচ্ছে না। 2 দুগুণে 4, যদি 44 হতো 4 আর 11, 44 আর থাকলো ওটা এইটা 2 3 4, 3 4 12। দেখো দেখো এর মধ্যে যেটা হচ্ছে এই দুটো গুণিতক কিন্তু তোমার 528 হচ্ছে, ঠিক আছে। 22 3 8, দেখো 1 2 3, এই তিনটে নিলাম, আর 3 গুণ করো, তাহলে কত হচ্ছে 24, আর এই 2 আর 2 22, এই দুটো গুণ করলে 528 হচ্ছে। তাহলে এইটা করার দরকার নেই, জাস্ট এইটার মাধ্যমে এইটা চলে আসলাম। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি হবে। ওকে, এই দুটো গুণ করলে তোমার 528 হবে। বেশ, কোশ্চেন নাম্বার 36, 15,370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? এটা বর্গ করতে হবে। 15,370, বেশ 15,370, এটা যদি বর্গ করতে হয় তাহলে কি করব, সবার আগে দেবো একবার 1, তার কত 53, 53 কত দেবে, এটা 2, 3 3 9 দিলে হবে না, 3 2 দেবো, 2 2 দুগুণে 2 2 দুগুণে 4 44, ঠিক আছে। এটা হচ্ছে 9 আর 4 13 70, 12 দুগুণে কত 24, এটা হবে 3 3 3 9 4 24, হ্যাঁ 4 দিতে দেখি, 4 3 4 12 2, এইখানে 4 যদি দিই 4 4 4 4 16 6, 4 4 16 6, হাতের হচ্ছে 1, 4 4 16 আর 1 হচ্ছে 17, 17 হাতের 1, 8 1 9, তার মানে 6 বেশি যাচ্ছে, ঠিক আছে। 6 দেখো বেশি যাচ্ছে, মানে 970, কিন্তু এখানে হচ্ছে কত 976 হচ্ছে, তার মানে 6 বেশি যাচ্ছে। তার মানে এর সাথে আরো কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 37, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক এই কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? M1 T1 করতে পারো, M1 T1 D1 বাই W1, M2 T2 D2 বাই W2, ঠিক আছে। M1 কত, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তাহলে 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন কত সময় হবে, এই তাহলে এটা ভাগ করে দাও, তাহলে অ্যান্সার মিটে যাবে। এই 3 4 3 5, তাহলে টি সমান কত, 4 4 16 বাই 5, তাহলে ভাগ করে দাও, 3 5 কত 15, 1 ঘন্টা 1 সমান 60 মিনিট, তাহলে 3 আওয়ার 5 12 কত 60, তার মানে হচ্ছে 60 মিনিট 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট। দেখো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে শূন্য স্থান পূরণ করো। দেখো 13 গুণ কোশ্চেন মার্ক কত, কোশ্চেন মার্ক সমান কত, 13 ভাগ করতে হবে, 13 কে এটা ভাগে 13 1 5 13 65, 15 হচ্ছে, তো এটা কিন্তু ভাগ করো 5 হবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 39, একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? ধরলাম এই সিপি এসপি, প্রসেসটা মনে রাখবে, এখানে সংখ্যা কি হবে, একটা 20 টাকায় কিনেছে, ঠিক আছে। ও এই সংখ্যা নেই, দামই তো আছে। 20 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত 24 টাকায়, প্রফিট কত হচ্ছে 4 টাকা। 20 টাকায় 4 টাকা, তাহলে 100 টাকায় কত, 5 দিয়ে ভাগ করো, গুণ করো, 4 5 20 টাকা। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। কোশ্চেন নম্বর 40 কি বলছে, এ বি সি এর মধ্যে এত টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, এ এর অংশ বি এর অংশের অনুপাত 2:3 এবং বি সি এর অংশ 4:5 হলে এই কত টাকা পেল? বেশ,
বেশ, এইখানটাই হয়ে যাবে। দেখো এ বি, এইখানে এ, জায়গাটা তল্প হয়ে গেছে, তো এই একটা সমস্যা। বেশ, টোটালটা আমি এইখানটায় লিখবো, ঠিক আছে। এ বি সি কত, এ এবং বি এর অংশ অনুপাত কত, 2:3, এই হচ্ছে 2:3। বি সি হচ্ছে কত, 4:5। বেশ, তাহলে আমাকে কি করতে হবে, এইখানে ফাঁকা মানে 3 পাশে ফাঁকা মানে 3 বসাও, 4-এর পাশে ফাঁকা মানে 4, 4 দুগুণে 8, 3 4 কত 12, 4 3 5 15, টোটাল কত হবে 20, 35 হচ্ছে। দেখো 20 আর 15 35, কিন্তু আছে কত 700 টাকা। দুই দেখ, তাহলে এটাকে ডাইরেক্ট আমি 20 দিয়ে গুণ করি, তাহলে 700 গেল। তাহলে এটাকে 20 দিয়ে গুণ করো, 160। এইগুলো চাইনি, শুধু চেয়েছে এ কত টাকা পেলো, তার মানে এর শুধু এর সাথে গুণ করলাম, বাকিগুলো দরকার নেই। তাহলে কত হলো, 160 টাকা। ওকে, সঠিক অ্যান্সার দেখো অপশন বি ইজ রাইট। কোশ্চেন নম্বর 41 কি বলছে, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, বেশ। কোশ্চেন নম্বর 42, নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ? দেখো ধীরে চলে নরমাল, খুব দ্রুত চলে, মানে এইটা যদি না থাকতো তাহলে কি হতো, ঘোড়া দ্রুত চলে, এটাও ঠিক ছিল। দ্রুত চলে, খুব আরো দ্রুত চলে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 43, ভাষা কি? ভাষা হচ্ছে কি ভাব প্রকাশের মাধ্যম। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 44, তাসের ঘর অর্থ কি? তাসের ঘরের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। অপশন বি ইজ রাইট অ্যান্সার। তার মঙ্গল হোক বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব ভাব প্রকাশ করে? তার মঙ্গল হোক, তার মানে এটা হচ্ছে আকাঙ্ক্ষা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 46, বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 47, নিষ্কর নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? নিষ্কর, নিযুক্ত কর। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48, নিচের কোনটি ইংরেজি শব্দ নয়? ব্যাগ ইংরেজি শব্দ, ফুটবল, অফিস ও এফএফআইসি অফিস ইংরেজি শব্দ, ফুটবল এফডব্লিউডি এটি ইংরেজি শব্দ, বাদশাহ। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বাদশাহটা কিন্তু ইংরেজি শব্দ নয়। বেশ, কোশ্চেন নাম্বার 49, মুখ যেন পদ্ম ফুল, এই বাক্যে যেন অব্যয়টি কি অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে উপমা। এ মুখ যেন পদ্ম ফুলের ন্যায়। ঠিক আছে, তার অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50, তোমাকে নিয়ে কি মুশকিলই না পড়লাম, মানে একটা বিড়ম্বনায় পড়েছে, মানে একটা বিড়ম্বনার মধ্যে সে আটকে আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে টোটাল 100 শুধু 50টা কোশ্চেন। যদি কোশ্চেনগুলো নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। তো এইখানেই আজকে আমি পাঠটা সমাপ্ত করছি।